সারা দেশে আজকে কিন্তু শাটডাউন যেটি অর্থাৎ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে আজকে তাদের যে কর্মসূচি সেটি চলমান রয়েছেন। তারা বলছেন যে শুধুমাত্র হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স যেটি রয়েছে সেগুলো কিন্তু চলতে পারবে, এছাড়া সকল ধরনের যে যান সেটি কিন্তু বন্ধ থাকবে। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেখানে অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি যদি একটু জানাই যে সকাল থেকেই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থী সহ কাউকেই ওইরকমভাবে দেখা যাচ্ছে না। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ, আনসার, তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং হলে কিন্তু আসলে কোনো ধরনের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু নয়। জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু উত্তপ্ত একটা অবস্থা কিন্তু বিরাজমান ছিল। ভিসি চত্বরে তারা কিন্তু গায়েবানা জানাজা যেটি সেটি পড়েছিল এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি মুখোমুখি অবস্থান কিন্তু ছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নেই, হল ছেড়ে তারা কিন্তু আশেপাশের বিভিন্ন জায়গায় কেউ কেউ বাড়ি চলে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে এবং আজকে আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা জানি যে আজকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের যে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেখানে কিন্তু সেটির প্রভাব কিন্তু ঢাকার বেশ কিছু এলাকায় পড়েছে এবং যানবাহন যে চলাচলের বিষয়টি সেটি কিন্তু অন্যান্য যে দিনগুলো রয়েছে সেখান থেকে একদমই কম এবং আমরা রাজধানীর বেশ কিছু এলাকা আসলে প্রদক্ষিণ করছি এবং সেই জায়গাগুলোতে আসলে এই চিত্রটাই কিন্তু দেখা গিয়েছে। আসলে আজকে যেই আন্দোলন হচ্ছে, আজকে যে কোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে, তারা বলছেন যে নির্বাহী বিভাগ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেই ক্ষেত্রেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের রাজপথ থেকে ফিরে আসা যে বিষয়টি সেটি কিন্তু তারা করবেন। অন্যদিকে আসলে ঢাকা সহ বেশ কিছু এলাকায় ইতিমধ্যে সকাল থেকেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল এবং তাদের যে সমাবেশ অর্থাৎ সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী রয়েছেন আসিফ মাহমুদ, যিনি আসলে কোটা আন্দোলনের দাবিতে যারা আন্দোলন করছে সেখানকার অন্যতম সমন্বয়ক, তিনি যেমনটা বলছেন যে এই যে কোটা গতকাল তিনি কিন্তু তার যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি কিন্তু নিশ্চিত করেছেন। সেখানে তিনি বলছেন যে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কমপ্লিট শাটডাউন যেটি সেটি কিন্তু চলমান থাকবে এবং সেখানে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, স্কুল কলেজ পড়ুয়া যারা রয়েছেন, যারা সকল বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে তিনি আসলে স্বতঃস্ফূর্তভাবে এই যে আন্দোলন সেটি, এই যে কোটা বাতিলের দাবি সেটিতে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু আসলে নির্দেশনা দিয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে গতকালকের যে পরিস্থিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানে কিন্তু থমথমে একটা পরিস্থিতি বিরাজ ছিল। আজকে কিন্তু সেখানে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে আছেন এবং তারা বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই তাদের উপস্থিতি এবং সব ধরনের সংঘাত এড়ানোর লক্ষ্যেই কিন্তু তাদের আজকে যে উপস্থিতি সেটি কিন্তু চলমান রয়েছে। আমি যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশে একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন যে সামনেই কিন্তু রোকেয়া হল এবং এখানে যে অর্থাৎ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এরকমভাবে কিন্তু নিস্তব্ধ একটা যে অবস্থা সেটি কিন্তু বিরাজমান রয়েছে। দেখছেন যে পুলিশের গাড়ি এবং এখানে যেই তাদের যেই নিরাপত্তার স্বার্থে যে যান সেটি কিন্তু রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্য, অর্থাৎ উপর দিয়ে দেখছেন যে মেট্রো রেল কিন্তু আসলে একটি চলে গিয়েছে, অর্থাৎ তারা আসলে যেই সড়কের যে যানগুলো রয়েছে বাস এবং আনুষঙ্গিক যে যান সেগুলো কিন্তু একদমই বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে এগুলো কিন্তু চলতে পারবে না। বিশেষ বিবেচনায় হাসপাতালগুলো খোলা রাখার সিদ্ধান্ত এসেছে এবং অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন যে খোলা থাকবে, সেগুলো কিন্তু চলাচল করতে পারবে। এই যে পরিস্থিতি আসলে সারা বাংলাদেশে যে শাটডাউন কর্মসূচি সেটিতে ঢাকার বেশ কিছু এলাকায় প্রভাব পড়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এখন শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু নেই এবং এখানে আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন গতকালকে অনেকের সাথে কথা বলছিলাম, কেউ কেউ বলছেন যে এই আন্দোলন ছেড়ে আসলে তারা কোনোভাবেই যাবেন না, তারা আসলে হলের আশেপাশের যে বিভিন্ন অবস্থান সেখানে তারা থেকে যাবেন, এরকমটিও আসলে কেউ কেউ বলছেন। রাজু ভাস্কর্যের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু অর্থাৎ একদমই সবসময় বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি আসলে সবসময় চলমান থাকে। সেই রাজু ভাস্কর্যে এখন কিন্তু কোনো প্রকার ছাত্রছাত্রী বা
কোনো মানুষের কিন্তু আসলে সমাগম নেই এবং দেখছেন যে পাশেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে বসে আছেন। অর্থাৎ শিক্ষার্থী না থাকলেও তাদের যে অবস্থান তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, বাস চালক সমিতি যারা রয়েছেন তারা আসলে গণমাধ্যমকে যেটি নিশ্চিত করেছেন, তারা বলছেন যে বাস কিন্তু চলমান থাকবে। সেই ক্ষেত্রে তাদের যেই ঘোষণা, অর্থাৎ এই যে আজ তারা বলছেন যে যদি পরিস্থিতি আসলে খারাপের দিকে যায় সেই ক্ষেত্রে তারা বাস চলাচল সেটি কিন্তু বন্ধ রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আসলে সমকালের সাথে আপনারা সরাসরি জানছেন এবং জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বর্তমান পরিস্থিতি, এখানকার যেই সর্বশেষ তথ্য সেই বিষয়টি।